সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই সিরিজের 25th ভিডিও অ্যান্ড আমরা আজকে কথা বলবো স্কেপ ক্যারেক্টার নিয়ে। তো আমরা লাস্ট ভিডিওতে স্ট্রিং নিয়ে কথা বলছিলাম। তো সেই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আমরা স্ট্রিং এর কিছু লিমিটেশন পেয়েছিলাম। যেমন আমরা একটা স্ট্রিংকে যদি আসলে বাইরে সিঙ্গেল কোট দিয়ে র্যাপ করি, আমরা তাহলে ভিতরে সিঙ্গেল কোট ইউজ করতে পারবো না, তাহলে না হলে চপ হয়ে যাবে। বা আমরা যদি বাইরে ডাবল কোট ইউজ করি, তাহলে আমরা ভিতরে ডাবল কোট ইউজ করতে পারবো না, বা আমরা একটা স্ট্রিংকে মাল্টি লাইনে লিখতে পারবো না। এরকম কিছু কিছু সমস্যা ছিল বা লিমিটেশন ছিল স্ট্রিং এ। তো সেই লিমিটেশনগুলোকে আসলে ওভারকাম করার জন্য স্কেপ ক্যারেক্টারকে ইউজ করা হয়। তো স্কেপ ক্যারেক্টার হলো কিছু স্পেশাল ক্যারেক্টার যাদের এক ধরনের একটা পাওয়ার আছে, যার আসলে একটা স্পেশাল পাওয়ার আছে। তো সেই স্পেশাল পাওয়ার ইউজ করে আমরা আসলে সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করতে পারি। অ্যান্ড আমরা সরাসরি আজকে ভিএস করে চলে যাই। তো এখানে আমি জাভাস্ক্রিপ্টের 5টা খুবই ইউজফুল স্কেপ ক্যারেক্টার রেখেছি। এই 5টার মাধ্যমে আমরা কিছু কিছু কাজ করতে পারি যেগুলো আসলে খুবই অ্যামেজিং। তো এগুলো আমরা আজকে করে দেখবো প্র্যাকটিক্যালে। তো আমরা ফার্স্ট অফ অল প্রথমটাতে আসি। প্রথমটা বোঝার জন্য আমরা একটা ভেরিয়েবল নিই। আমরা const str নিলাম, একটা স্ট্রিং ভেরিয়েবল নিব। সেটার ভিতরে আমরা একটা সেন্টেন্স রাখবো। সেন্টেন্সটা কেমন হতে পারে? যেমন I don't have a বা I don't have the book, এটা থাকতে পারে। আচ্ছা, যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে। সেটা কি? সেখানে হলো এখানে অ্যাপোস্ট্রোফিস মার্ক হবে, এন এর পর এখানে একটা অ্যাপোস্ট্রোফিস মার্ক হবে। এখন আমি যদি এখানে একটা অ্যাপোস্ট্রোফিস মার্ক ইউজ করতে যাই, তাহলে কিন্তু আমার স্ট্রিংটা চপ হয়ে যাওয়ার কথা। যদি একটা বার দেখাই, এই দেখেন আমার স্ট্রিংটা কিন্তু এখন চপ হয়ে গেল। এটা এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে, অ্যান্ড বাকিটুকু আসলে আলাদা হয়ে গেল। সো এই প্রবলেমটা আমরা লাস্ট ভিডিওতেও দেখছি। আমরা যদি বাইরে র্যাপ করি সিঙ্গেল কোড দিয়ে, তাহলে আমাদের ভিতরে সিঙ্গেল কোড ইউজ করা যাবে না। অ্যান্ড এটার একটা মাত্র সলিউশন আমরা আপাতত জানি, সেটা হলো আমাদের ডাবল কোড ইউজ করতে হবে বাইরে। এখানে আমাদের ডাবল কোড ইউজ করতে হবে। তো এই ডাবল কোড ইউজ করলাম, আচ্ছা বুঝলাম। এখন আমাদের এই সেন্টেন্সটাতে ধরেন আরো একটা লাইন থাকবে, ধরেন অ্যান্ড she said go to the hospital. এখন আমরা একটা লোকের স্পিচকে আমরা এখানে কোটেশন মার্ক দিয়ে র্যাপ করছি, এটা সেন্টেন্স আপনারা খেয়াল করে থাকবেন। তো আমাদের যদি সিঙ্গেল কোড ডাবল কোড একসাথে ইউজ করতে হয়, তাহলে দেখেন আমাদের এখানে একটা জগা খিচুড়ি হয়ে গেছে। আমরা কোনোভাবে সেটাকে ম্যানেজ করতে পারতেছি না, কারণ আমাদের কোনো না কোনো একটার সাথে সেটা কনফ্লিক্ট করবেই। তো এইটা ওভারকাম করার জন্য, এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা এখানে স্কেপ সিকোয়েন্স ইউজ করতে পারি। তো আমরা এখানে যেখানে আমাদের সিঙ্গেল কোড প্রয়োজন, সেখানে আমরা চাইলে এইভাবে সিঙ্গেল কোড না দিয়ে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ না কিন্তু ব্যাকওয়ার্ড স্ল্যাশ, যেটা আপনার ব্যাকস্পেসের একদম নিচে আছে, সে ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইনটা দেয়া। অ্যান্ড এখানে যদি আমরা একটা কোটেশন মার্ক দেই, তাহলে এটা কনফ্লিক্ট করবে না। অ্যান্ড এখানে আসলে একটা কোটেশন মার্ক সাইন এসে পড়বে। অ্যান্ড এখানে যেহেতু আমাদের ডাবল কোটেশন দরকার, তো এখানে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডাবল কোটেশন ইউজ করতে পারি। ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডাবল কোটেশন আমরা এইখানেও ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডাবল কোটেশন ইউজ করতে পারি, ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডাবল কোটেশন। অ্যান্ড আমি যদি সেভ করি, ওকে, আগে আমাকে কনসোলটা ওপেন করতে হবে। ওকে, ইন্সপেক্ট, ওকে, এটাকে কি সেভ করছি? ও, কনসোল করিনি এটাকে। console.log str, সরি, সেভ, একটু ছোট করি। আচ্ছা, পারফেক্ট। এখন এটা যদি রিলোড করি, ওকে। তো আমরা এখানে যে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দিছি, তারপর যে আমরা সিঙ্গেল কোটেশনটা দিছি, সেটা এখানে জাস্ট সিঙ্গেল কোটেশন রিটার্ন করতেছে। ভালো করে বুঝেন, আমাদের কিন্তু ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইনটা কিন্তু থাকে না। সে জাস্ট আমরা যখন লেখার ক্ষেত্রে এটা ইউজ করতেছি, বাট সেটা কিন্তু আসলে আউটপুটে থাকে না। তারপরে যে ক্যারেক্টারটা আমরা দেই, সেই ক্যারেক্টারটাকে ইনসার্ট করে দেওয়া যায়, বাট সেক্ষেত্রে সে আসলে কনফ্লিক্ট করতে দেয় না। আচ্ছা, তো এই দেখেন আমরা যেখানে ডাবল কোটেশন ইউজ করছি, সেখানেও এখানে আমাদের কোনো ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইনটা নাই। আই হোপ আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তো আমরা প্রথম দুইটাকে তো দেখলাম এখানে ইউজ করে, এখন হলো এইটাকে দেখি, যেটা হলো ডাবল ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন। তো একটা কাজ করে আগে আমরা একটা র্যাপ করতে হবে, এটা একটু বড়, রেও ওয়ার্ড র্যাপ। ওকে, তো আমাদের
এই স্ট্রিংটাতে আমরা এখানে যে স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করছি সেই স্পেশাল ক্যারেক্টারগুলোর ফার্স্ট ক্যারেক্টারটা কিন্তু অবশ্যই ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এটা প্রতিটা স্কেপ সিকোয়েন্সেরই ফার্স্ট ক্যারেক্টারটা অবশ্যই একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন। তো এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ আমরা যদি শুধু লিখি এভাবে, ওকে কিভাবে বুঝাতে পারি, আমরা আরেকটা স্ট্রিং নিই const str and এখানে this is আচ্ছা এখানে আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন রাখলাম, ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো ধরেন আমরা একটা স্ট্রিং লিখতেছি যেখানে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইনটাকে দেখাবো। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল আমি লিখলাম দিস ইজ দ্য ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন। আচ্ছা একটা কোটেশন মার্কের ভিতরে র্যাপ করে দেই, মানে কোটেশন মার্কের ভিতরে র্যাপ করলে তো সেটা আসলে একটা স্পেশাল ক্যারেক্টারকে ইন্ডিকেট করবে। আচ্ছা অ্যান্ড এখন যদি এটাকে একটা আবার কনসোল করে দেখাই, console.log str2, ওকে এটা আমাকে str2 করে ফেলতে হবে, ওকে অ্যান্ড সেভ করলাম অ্যান্ড এখানে রিলোড করলাম। দেখেন আমরা কিন্তু ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইনটাকে কোনোভাবে দেখতে পারতেছি, এখানে জাস্ট একটা স্পেস, ব্যাকওয়ার্ড স্ল্যাশটা যেখানে ছিল সেখানে কিন্তু জাস্ট একটা স্পেস আছে। তো আমরা এভাবে সরাসরি এখানে সিম্পলি ব্যাকওয়ার্ড স্ল্যাশ লেখে আসলে ব্যাকওয়ার্ড স্ল্যাশকে এখানে শো করাইতে পারবো না, তার জন্য আমাদের ডাবল ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন লিখতে হবে, তাহলে সেটা একটা স্কেপ ক্যারেক্টার। তো এটার মাধ্যমে আমরা এখন এখানে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন দেখাইতে পারি। এখন যদি এখানে রিলোড করি দেখেন এবার কিন্তু সবই নর্মাল আছে, বাট আমরা এখানে লিখছি দুইটা, বাট এটা আসলে রিটার্ন করতেছে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইন। আচ্ছা তো এখন আর কি আছে, ওকে আমরা লাস্ট ভিডিওতে একটা এক্সাম্পল দেখছিলাম স্ট্রিং এর ব্যাপারে, একটা স্ট্রিং এর একটা লিমিটেশন দেখছিলাম, সেটা কেমন ছিল যদি আমি লিখি const poem, একটা poem কবিতা স্টেপ করব আমরা। তো কবিতার ক্ষেত্রে কি হয়, আমরা ফার্স্ট লাইনে যাই, প্রথমে ফার্স্ট লাইনটা লিখি, তারপরে আমাদের যতই জায়গা ফাঁকা থাকুক আমরা পরেরটা নেক্সট লাইনে লিখি, পরের লাইনটা নিচে লিখি। তো সেটা আমরা করতে পারি না, জাভাস্ক্রিপ্টে আমাদের এখানে একটা এরর দেয়, আমরা এভাবে মাল্টি লাইনে টেক্সট স্ট্রিংকে লিখতে পারি না। এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন ক্যারেক্টারটাকে ইউজ করতে হবে। তো এখানে যে আমরা ফার্স্ট লাইনটা দিছি, এই ফার্স্ট লাইনটা দেওয়ার পর এখন আমি এখানে স্পেস দিলাম, এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ ওকে কোথায় লাগলো, এন ক্যারেক্টারটা ইউজ করলাম অ্যান্ড এখানে আমি এখন সেকেন্ড লাইনটা লিখতেছি, সেকেন্ড লাইন। আচ্ছা ওকে এখন এটাকে কনসোল করি, পোয়েম, ওকে পোয়েম তো লিখি না, জাস্ট পোয়েম নাম দিয়ে রাখছি। অ্যান্ড এখন যদি এখানে রিলোড করি, ওকে পোয়েম, ওকে পমি, সরি নামটাও এখানে ভুল করছি, পোয়েম অ্যান্ড এখানে রিলোড, ওকে। তো এই দেখেন আমরা যে এখানে স্ট্রিংটাকে সিঙ্গেল লাইনে লিখেছি, বাট স্ট্রিংটা কিন্তু আসলে আউটপুটটা রিটার্ন করতেছে হলো ডাবল মাল্টি লাইনে। আমাদের এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন ক্যারেক্টারটা আসলে নিউ লাইন রিটার্ন করে, আমরা সেটা যেখানে ইউজ করব সে আমাদের সেখানে একটা নিউ লাইন দিবে, সেখান থেকে আসলে সে স্ট্রিংটাকে ভাগ করে ফেলবে, নিচে নামায় ফেলবে। তারপর যদি আমরা আবার আরেকটা লাইনে যখন লিখতে যাব তখন আমরা জাস্ট আবার এটাকে ইউজ করব অ্যান্ড আমরা আবার থার্ড লাইনটা লিখে ফেলবো, থার্ড লাইন, ওকে সেভ করে অ্যান্ড যদি রিলোড করি আমরা আবার থার্ড লাইনটা এভাবে লিখতে পারবো। তাহলে এই প্রবলেমগুলো আসলে সলভ করা সম্ভব। তো এই স্পেশাল ক্যারেক্টারগুলো মনে রাখাটা খুবই হ্যান্ডি। আপনার এরকম কোনো সিচুয়েশন আসতেই পারে যেখানে আপনাকে কোনো একটা কিছু মাল্টি লাইনে লিখতে হবে, তো সেই সময় কিন্তু আসলে আপনি জাভাস্ক্রিপ্টে সরাসরি লিখতে পারেন না, তো আপনার জন্য স্পেশাল ক্যারেক্টারটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এখানে আসলে খুব একটা বোঝার কিছু নাই স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে, এগুলোর মধ্যে আপনি কত ইয়ার ভিতরে যাবেন, কত ইয়ার বুঝবেন, এখানে যা যা দেখাইতেছে আপনাকে জাস্ট সেকে মনে রাখতে হবে যে এই ক্যারেক্টারটা ইউজ করলে আসলে এই জিনিসটাকে রিটার্ন করে, সে কোন স্কেপ ক্যারেক্টারটা আসলে কি রিটার্ন করতেছে। ওকে তো আমাদের লাস্টটা হলো ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি, তো সেটা আমরা এখানে ইউজ করে দেখতে পারি। তো আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ সাইনটা ওকে, বা আমরা প্রথমটাতে ইউজ করি। তো এইটার মাধ্যমে আসলে ট্যাব দেওয়া হয়, ট্যাব আমরা যে ট্যাব দিই না সেই ট্যাবটা আমরা আসলে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ টির মাধ্যমে দিতে পারি। যদি এখানে সেভ করি অ্যান্ড রিলোড দেই, দেখেন অ্যান্ডটা কতটা দূরে এসে পড়েছে, আগে কিন্তু অ্যান্ডটা অনেকটা কাছে ছিল, এখন অ্যান্ডটা অনেক দূরে চলে গেছে। সো এখানে আমরা আসলে একটা ট্যাব ইনসার্ট করলাম।
সো এই ক্ষেত্রে হয়তো ট্যাবে 2টা স্পেস হয়েছে, বাট কিছু কিছু ক্ষেত্রে 4টা হতে পারে। এটা হলো এটা ভেরি করতে পারে। ওকে, তো আমরা এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো দেখলাম, এগুলা ইউজ করলাম, এগুলা জাস্ট আপনাকে মনে রাখতে হবে। এগুলোর মধ্যে খুব বেশি কিছু বোঝার নাই, এগুলো আপনি জানতেছেন, শিখতেছেন, মনে রাখবেন, অ্যান্ড মনে রাখলে ইউজ করতে পারবেন। অ্যান্ড এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।